আপনারা জানেন ওহুদের যুদ্ধে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা দন্ত মোবারক শহীদ হয়েছে। এখন এই আমাদের রাসূলের একটা দন্ত মোবারক শহীদ হয়েছে, এই চুপ করতে, ঠাট্টা করতে, সালাউদ্দিনের মতো লোকজনরা পিছায় না। শুনেন সালাউদ্দিন কি কইছে। একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই, শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম, সেখানে একটা দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমাদের রাসূলের দন্ত মোবারক শহীদ হয়েছে, এটা 9 বছরের ট্রেনিং প্রাপ্ত, ভারতের ট্রেনিং প্রাপ্ত রয়ের দালাল সালাউদ্দিনের আত্মা বিন্দু মাত্র কাঁপে না, তার বিবেক তাকে বাধা দেয় না যে আমাদের রাসূলের দন্ত মোবারক নিয়ে যোগ করার মতো অধ্যত্ত এই কুত্তার বাচ্চা কি করে, তার বুক কাঁপে না। এখন সে মাথায় টুপি দেয়, 2 দিন পরে মাথায় পাগড়ি বাঁধবে। আমি 3 দিন আগে কথা বলতে গিয়ে এক জায়গায় বলেছিলাম, বিএনপির নির্বাচনী স্লোগান মনে জয় বাংলা, ভোট ভিক্ষায় হক মাওলা। এই সালাউদ্দিনের মতো লোক আমাদের রাসূলের কাজ শহীদ হয়েছে সেটা নিয়ে সে যোগ করে, সেটা নিয়ে বক্তৃতা দেয়। একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই, শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম, সেখানে একটা দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। শুনেছেন? এখন এই লোক যদি টুপি মাথায়, পাগড়ি মাথায়, কোরআন শরীফ নিয়ে আপনাদের সামনে হাজির হয়, এই লোককে আপনাদের কি করা উচিত? এই লোককে আপনাদের কি করা উচিত? এখন আপনারা কক্সবাজারে বদিকে পেয়েছেন আপনাদের এমপি হিসাবে, এ তো বদির চেয়েও খারাপ। কারণ বদি তো ইয়াবা ব্যবসা করছে, বদি প্রদীপের সাথে মিল্লা মেজর সিনহারে খুন করছে, কিন্তু সালাউদ্দিন 3 ধাপ আগায় গেছে। দেশের সবচেয়ে ব্যাংকের টাকা লুটকারী এস আলম এর তত্ত্বাবধানে সে এখন বিএনপির বড় নেতা, কারণ এস আলমের পুরা অ্যাকাউন্ট সালাউদ্দিনের দখলে। আপনার কি মনে হয় সালাউদ্দিন শুধু রয়ের দালাল আর বিএনপি তারেক জিয়া তাকে সরায় না কেন? এটা আপনারা বুঝেন না? বিএনপির সব ফান্ড এই মুহূর্তে কে দিচ্ছে? এস আলম। এস আলমের ফান্ড কার নিয়ন্ত্রণে? এই সালাউদ্দিনের নিয়ন্ত্রণে। আপনারা বিএনপির লোকজনরা এই শো এর মধ্যে হয়তো আমার গালি দিবে, জেকব মিল্টন সালাউদ্দিন অমুক যোগ্য সেমুক যোগ্য। আমি আপনাদেরকে বানিয়ে আপনাদেরকে কোনো কিছু শেখাচ্ছি না। বিএনপির লোকজন আমাকে গালি দেওয়া শুরু করবে, কিন্তু বিএনপির লোকজন আমাকে গালি দিত না। আমি যখন হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করতাম, স্টেট ডিপার্টমেন্টে উদ্ধার করতাম, জাতিসংঘে উদ্ধার করতাম, পেটাগানে উদ্ধার করতাম, তখন বিএনপি আমার কথাগুলো খুব শেয়ার করত, আমার কথাগুলো নিয়ে জিন্দাবাদ দিত। কিন্তু এখন আমি বিএনপি যখন ভুল করছে আর আমি ধরায় দিতেছি, তখন তারা বলে জেকব হারামজাদা, জেকব বালানা। বুঝেছেন? জেকব বালানা, জেকব আমাদের ভুল ধরে। তাহলে কোথায় যাবেন আপনারা? এই সালাউদ্দিন কতটা হয়ে গেছে? আমাদের নবীর ওহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ হইছে, এইটা নিয়েও এখন যোগ বানায়, এইটা নিয়েও ঠাট্টা মস্করা করে ইলেকশনের মাঠে। তো সালাউদ্দিন আমাদের নবীর নিয়ে ঠাট্টা করে। 9 বছর ইয়াবা ব্যবসা, রাস্তা ব্যবসা, এগুলো সবার সাথে বদিরে সাহায্য করছে। বদি কি করছে? ওইখানে প্রদীপে দিয়া এই ইয়াবা ব্যবসা, সব ব্যবসায় বাধা দেওয়া হইতেছিল, মেজর সিনহা তারই খুন করাইছে না? আর এই সালাউদ্দিন ওয়াদা করছে প্রদীপের ফাঁসি হবে না। আপনারা দেখবেন প্রদীপের ফাঁসি হবে না, কারণ বিএনপি সরকার গঠন করবে। এখন এস আলমের টাকার দায়িত্বে আছে সালাউদ্দিন, এবং সালাউদ্দিন বিএনপির পরবর্তী মহাসচিব তারেক রহমানের পছন্দের মানুষ। হবে না কেন?